প্রতিবন্ধী দাদাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য মালদার পুকুরিয়া থানার চাতর এলাকায়। আক্রান্ত এনামুল হক মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এদিন এনামুলের বাবা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিচ্ছিল ভাই ফয়েজউদ্দিন। তার প্রতিবাদ করলে এনামুলকে ছুরি দিয়ে আঘাত করে ফয়েজউদ্দিন। ঘটনায় ফয়েজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের পুকুরিয়া থানায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার পিলারে গিয়ে ধাক্কা মারল সরকারি বাস। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ভবানীপুর এলাকার রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে। ঘটনায় 5 জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক করা হয়। খেলতে গিয়ে নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক শিশুর। ঘটনাটি ঘটেছে মালদার পুকুরিয়া থানার এলাহাবাদ এলাকায়। জানা গিয়েছে মৃত শিশুর নাম নূর সালাম। সোমবার বাড়ির পাশেই খেলা করছিল সে। অসাবধানতাবশত বাড়ি লাগোয়া মহানন্দা নদীতে তলিয়ে যায় সে। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে হাটখোলা ফুলঘাট এলাকায় ওই শিশুর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। বাঁশ নিয়ে দুই পরিবারের সংঘর্ষে আহত হলো দুপক্ষের 4 জন। এ ঘটনায় চাঞ্চল্য মালদার বৈষ্ণবনগর থানার চক বাহাদুরপুর এলাকায়। আহতদের প্রথমে বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনাকে ঘিরে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের বিবাদমান দুপক্ষের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতার হরিশ মুখার্জি রোডে গাছ ভেঙে বিপত্তি। রাস্তার ওপরেই ভেঙে পড়ে গাছের অংশ, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে কলকাতা পুরসভার আধিকারিক এবং কর্মীরা পৌঁছে গ্যাস কাটার দিয়ে গাছের ভেঙে পড়া অংশ কেটে রাস্তা পরিষ্কার করেন। তবে ঘটনায় একজন সাইকেল আরোহী আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার চোপড়া এলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেদিন চোপড়া যাওয়ার উদ্দেশ্যে বাগডোগরা বিমানবন্দরে এলেও নির্যাতিত যুগল দেখা করতে রাজি না হওয়ায় চোপড়া না গিয়ে দিল্লির বিমান ধরেন তিনি। এদিন তিনি কোচবিহারে নির্যাতিতার সাথে দেখা করেন। তবে গোটা ঘটনাতেই রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। চোপড়া কাণ্ডের পর এখনো থমথমে চোপড়ার লক্ষ্মীপুর পঞ্চায়েতের দিঘলগাঁও এলাকা। যদিও ঘটনায় নিন্দায় সরব হয়েছে এলাকাবাসীরা। এক্ষেত্রে সালিশি সভার পরিবর্তে আইন অনুসারে পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে মনে করছেন এলাকাবাসীরা। 8 দিন ধরে নিখোঁজ থাকার পর ফিরে এলেও এলাকার মহিলাদের দ্বারা লাঞ্ছিত এবং অপমানিত হয়ে আত্মঘাতী গৃহবধূ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের অধীন বরকা ভিটায়। সবিতা দেবী অপমান সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ।